ওকে, সো সার্ভার সম্পর্কে একটু আলোচনা করা যাক যে সার্ভার তৈরি মানে সার্ভার ক্লায়েন্ট মডেলটার কি একটা বেসিক আইডিয়া ছিল হচ্ছে যে ডাটাকে সেন্ট্রালাইজ করা। ওকে, সো ডাটাকে সেন্ট্রালাইজ করা বলতে কী বোঝাচ্ছে, বিআইএসে নিশ্চয় ঢুকেছি আমরা। তো এখানে হচ্ছে যে কি থাকে যে সকল বইয়ের ছাত্রছাত্রীদের ডাটা কালেকশন করা থাকে, লাইক আমার নাম আছে, তারপর হচ্ছে আমার কত ফি বাকি আছে, রেজাল্ট কি, এগুলো ডাটা থাকে। ওকে, সো হচ্ছে যে বিআইএসটা কি একটা প্রোগ্রাম যেটা কি হচ্ছে বুয়েটের যে কোনো একটা কম্পিউটারে রান করতেছে। তো সামথিং হচ্ছে বিআইএসে যদি আমার একটা ধরলাম আমি একটা মোবাইল থেকে ঢুকে যদি আমার নাম চেঞ্জ করে দেয়, তাহলে কি হবে, আমি এখন পৃথিবীর যে কোনো স্থান থেকে ঢুকলেই কি দেখতে পারবো যে আমার নামটা চেঞ্জ দেখতে পারবো। কেন দেখতে পারবো? কারণ ডাটাটা আছে একটা জায়গায়, কোথায় আছে, সার্ভারে আছে। সো সার্ভারে যদি আমি চেঞ্জ করে দেয় তাহলে যে কোনো স্থান থেকে ডাটা সেম দেখা যাবে। কারণ কারণ হচ্ছে যে ডাটা হচ্ছে যে কি সার্ভারের একটা বেসিক আইডিয়া হচ্ছে কি ডাটাকে সেন্ট্রালাইজ করা, যে একটা জায়গায় আমি চেঞ্জ করব সকল জায়গায় এর পরিবর্তন দেখতে পারবো। ওকে, সার্ভার আরও একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে যে লাইক উচ্চ মাল্টিপ্লেয়ার গেম খেলেছি নিশ্চয়। তো মাল্টিপ্লেয়ার গেমে কি হয় যে হচ্ছে সকলকে কানেক্ট করতে হয়। তো এটা কিভাবে কানেক্ট করে, যে সার্ভার দিয়ে কানেক্ট করে। আরও একটা ভালো উদাহরণ আছে কি যে হচ্ছে বিশাল একটা আমার ধরো ক্যালকুলেশন করতে হবে। তো আমি যদি মোবাইলে খুবই বড় একটা ক্যালকুলেশন করতে চাই তাহলে নিশ্চয়ই মোবাইল ধরা যায় যে 5-10 মিনিট হ্যাং হয়ে থাকবে। স্বাভাবিক না? কারণ এত বড় একটা ক্যালকুলেশন, আর মোবাইল তো র্যাম কত, সর্বোচ্চ 4 জিবি 8 জিবি এমন। বাট সার্ভার বলতে কি এমন একটা কম্পিউটারে যদি আমরা এই জিনিসটা পাঠাই, যে আমার অন্য একটা কম্পিউটারে বললাম যে আমার এই জিনিসটার হচ্ছে রেজাল্ট লাগবে, এবং সেই কম্পিউটারে দেখা গেল যে হচ্ছে র্যাম সামথিং 8 টেরাবাইট 10 টেরাবাইট এরকম আর কি, তাহলে কি ওটা খুব দ্রুতই ক্যালকুলেশন করে দিতে পারবে, এবং ক্যালকুলেশন করে যে রেজাল্ট সেটা যদি আমাকে পাঠায় তাহলে কি আমার মোবাইল হ্যাং হলো না। তো সামথিং এইরকম একটা সার্ভারের মোটিভ।